বিএনপি ভোটে এলে তফসিল পুনর্নির্ধারণ করতে রাজি ইসি, বললেন আলমগীর। বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতালের ডাক দিল বিএনপি। বিদেশিদের মাতবাড়ি করতে দেব না, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। সারা দেশে 230টি প্লান্টুন বিজিবি মোতায়েন করলেন সরকার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে জানিয়ে দিই, যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি ভোটে এলে তফসিল পুনর্নির্ধারণ করতে রাজি, বললেন ইসি আলমগীর। নির্বাচন কমিশনার ইসি আলমগীর বলেছেন, যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে আমরা যে শিডিউল ঘোষণা করেছি, প্রয়োজনে তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুবিধার্থে সেটি রিশিডিউল করতে সম্মত আছি। সোমবার বেলা 11টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের একথা বলেন ইসি আলমগীর। তিনি আরো বলেন, এবার জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু। সাধারণ ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যথাযথ ভূমিকা পালন করবে। সংবাদকর্মীরা তাতে নীতিমালা অনুযায়ী সংবাদ সংগ্রহ করবেন। ভোটের দিন হবে উৎসবমুখর। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। মত বিনিময় সভায় জেলা কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের আগের দিন বুধবার নভেম্বর ভোর 6টা থেকে 24 ঘন্টা অবরোধ এবং মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার সারা দেশে সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে বিএনপি। সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, যে দাবিতে আমাদের সংগ্রাম চলছে, শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি এবং খালেদা জিয়া সহ যারা বন্দী রয়েছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা এবং হাজার হাজার নেতাকর্মী যারা কারাগারে জীবনযাপন করছেন, তাদের মুক্তির দাবিতে আমরা এই কর্মসূচি ঘোষণা করছি। আগামী বুধবার ভোর 6টা থেকে বৃহস্পতিবার ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টা অবরোধ কর্মসূচি, আর বৃহস্পতিবার ভোর 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হরতাল বিএনপির পক্ষ থেকে আমি ঘোষণা করছি। অন্যান্য সমমনা দলগুলো এই কর্মসূচি পালন করবে। একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি সহ সমমনা দলগুলো গত 19 নভেম্বর থেকে 48 ঘন্টা সর্বাত্মক হরতাল এবং এরপর থেকে বিরতি দিয়ে 48 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে আছে। সর্বশেষ রোববার থেকে শুরু হয় দেশব্যাপী 48 ঘন্টার অবরোধ। আগামীকাল মঙ্গলবার ভোর 6টা থেকে শেষ হচ্ছে। তার আগে এই নতুন কর্মসূচির ঘোষণা এলো। বিদেশিদের মাতবাড়ি করতে দেব না, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। এখানে যদি কেউ বিদেশি সহায়তা করতে চায় স্বাগত জানাবো, কিন্তু আমরা মাতবাড়ি করতে দেব না। যারা মাতবাড়ি করবে তাদের আমরা সহ্য বা গ্রহণ করতে পারি না। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ নিয়ে বক্তব্য জানতে চাইলে ডক্টর মোমেন বলেন, ঐতিহাসিকভাবে আমাদের রাজনীতিবিদরা এটার জন্য দায়ী। কিছু হলেই মিশনে গিয়ে ধর্ণা দেয়। সম্প্রতিকালে আমাদের মিডিয়াও এটির জন্য দায়ী। কিছু বাঙালি বিদেশে আছে, তারাও এটার জন্য দায়ী। কয়েকটি গোষ্ঠীর কারণে বিদেশিরা অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়। প্রত্যেকদিন মার্কিন মুখপাত্রকে ত্যাক্ত করে ফেলে বাংলাদেশের সাংবাদিকরা। পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার, আমরা তাদের অগ্রাহ্য করতে পারি না। আমরা তো এজন্য তাদের পরামর্শকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করি। তবে আমাদের দেশের একটি বাস্তবতা আছে। বাস্তবতার নিরিখে তারা যদি কোনো প্রস্তাব দেয়, আমরা তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বাইরে যুক্তরাষ্ট্র কিছুই চায় না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা কিন্তু বেশি কিছু চায় না। তারা চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যা আমরাও চাই। তারা আমাদের সাহায্য করেছে। আমরা নিজেরা একটু সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই। আমরা যদি এটি করি, আমেরিকা আমাদের সঙ্গে থাকবে। তারা আমাদের দেশ বন্ধু। শুধু নির্বাচন নয়, তাদের সঙ্গে আমাদের বিভিন্ন রকম সম্পর্ক রয়েছে। আমেরিকা সবসময় বাস্তববাদী। সারা দেশে 230 প্লাটুন বিজিবি মোতায়েন। বিএনপি জামায়াতে ঢাকা 48 ঘন্টা অবরোধে দ্বিতীয় দিনের রাজধানী ও আশেপাশের জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 230 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। সোমবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশেপাশের জেলায় 28টি প্লাটুন সহ সারা দেশে 230টি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্টাফ আছে।